বন্ধুরা, আমরা আজকে এক্সপ্লেন করব ২০২০ সালে মুক্তি পাওয়া অসাধারণ একটি জম্বি সিনেমা যার নাম জম্বি অন সেল। তো চলুন বেশি সময় নষ্ট না করে মূল গল্পে চলে যাই। মুভির শুরুতেই আমাদের বলা হয় যে ডায়াবেটিস রোগীদের জন্য ঔষধ তৈরির এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। সেই এক্সপেরিমেন্টের অবজেক্ট ছিল এই ছেলেটা সেখান থেকে টানেলের মাধ্যমে পালিয়ে আসে। ছেলেটা দেখতে স্বাভাবিক মানুষের মতো হলেও ওর আচরণ মোটেও সাধারণ মানুষের মতো নয়, কারণ এক্সপেরিমেন্টের সাইড ইফেক্টের জন্য ও জম্বি হয়ে গেছে। ওর ব্রেন সাধারণ মানুষের মতো কাজ করে না। সিন চেঞ্জ হয়, মাঝ রাস্তায় একটা কাপলের গাড়ি নষ্ট হয়ে যায়। তখন জুন সেখানে আসে আর বলে, আমার গ্যারেজে চলুন, আমি ঠিক করে দেব। জুনের অদ্ভুত আচরণ দেখে প্রথমে ওরা যেতে চায় না, কিন্তু যেহেতু এটা পাহাড়ি এলাকা, আশেপাশে আর কোনো গ্যারেজ ছিল না, তাই ওরা বাধ্য হয়ে জুনের গ্যারেজে যায়। এদিকে ওই ছেলেটা ঘুরতে ঘুরতে ফুন গোসান শহরে চলে আসে। সকালে জুন ওই লোকটাকে গাড়ি ঠিক করে ওনার হাতে বড় একটা অ্যামাউন্ট ধরিয়ে দেয়, যেটা অনেক বেশি ছিল। আসলে গত রাতে জুন ইচ্ছা করে রাস্তার মধ্যে পেরেক দিয়ে রেখেছিল, যাতে ওদের গাড়ি নষ্ট হয় আর গাড়ি ঠিক করতে ওর গ্যারেজে নিয়ে আসে। এই প্ল্যান জুনের ওয়াইফ নামজুর ছিল। ওরা এভাবেই গ্যারেজে কাস্টমার আনতো। তবে এত বড় অ্যামাউন্ট দেখে লোকটা বিল নিয়ে জুনের সাথে ঝগড়া করছিল। সেই সময় জুনের বোন হেগুল গ্যারেজ পরিষ্কার করে বাইরে আসে। জুন বলে, তুমি ভালোভাবে পরিষ্কার করেছো তো? হেগুল রুড ভাবে বলে, হ্যাঁ। ওর হাতে একটা কুড়াল ছিল আর ও একেবারে গভীর মুডে ছিল। ওদের এরকম অদ্ভুত আচরণ দেখে ভয়ে লোকটা পুরো পেমেন্ট করে সেখান থেকে চলে যায়। নামজু সাথে সাথে টাকাগুলো একটা সিন্ধুকে রেখে দেয়। জুন সেদিকে তাকিয়ে থাকলে সে বলে, খবরদার এগুলো ধরবে না, তাহলে মেরে ফেলবো। নামজু প্রেগনেন্ট ছিল, তাই ও ওর বাচ্চার জন্যই এই টাকাগুলো জমাচ্ছিল। নেক্সট সিনে জিয়ং জুম্বিকে দেখি ও রাস্তা দিয়ে হাঁটছিল। তখন সেদিকে দুইজন মহিলা গল্প করতে করতে আসছিল। জিয়ং ওদেরকে দেখে কামড়াতে যায়, কিন্তু মহিলা দুইজন ওকে পাশ কাটিয়ে চলে যায়। ওকে কোনো গুরুত্ব না দিয়ে নিজেদের মতো গল্প করতে থাকে। এদিকে জিয়ংকে পাগল মনে করে গায়ের কয়েকজন দুষ্টু ছেলে ডিল ছুঁড়ে মারে। জিয়ং ওদের ধরার চেষ্টা করে, কিন্তু পারে না। বাচ্চাগুলো সেখান থেকে চলে যায়। এভাবে হাঁটতে হাঁটতে জিয়ং একটা কুকুর দেখে কুকুরটাকে খেয়ে ফেলবে এমন একটা রিয়াকশন দেয়, কিন্তু পরের মুহূর্তেই কুকুর ওকে কামড়ানোর জন্য তাড়া করে। বেচারা ভয়ে রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। তখন সেখানে রাস্তার পাশে কয়েকজন কৃষক খাবার খাচ্ছিল। ওকে এইভাবে পাগলের মতো দৌড়াতে দেখে ওনারা অবাক হয়ে তাকিয়ে থাকে। পরের সিনে নামদেউক নামের এই লোকটি ওনার কয়েকজন বন্ধুর সাথে কার্ড খেলছিল। উনি হেরেই যাচ্ছিল। ঠিক সেই সময় ওনাদের এক বন্ধু এসে বলে, দেখো, আমি বিয়ে করার জন্য মেয়ে পেয়ে গেছি। সবাই তখন মেয়ের ছবি দেখতে যায়। সেই সুযোগে মানদিউক চিট করার চেষ্টা করে, কিন্তু চিট করার সময় ওনার এক বন্ধু ওনাকে দেখে ফেলে। মানদিউক তখন বিষয়টা অন্যদিকে নেওয়ার জন্য বাহিরে চলে আসে। এদিকে টয়লেটের সামনে ওই কুকুরটা ডাকছিল। মানদিউক কুকুরটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন ও টয়লেটের ভিতর থেকে অদ্ভুত আওয়াজ শুনে লাঠি নিয়ে চেক করতে যায়। মানদিউক দেখে টয়লেটের মধ্যে জিয়ং টয়লেট পেপার নষ্ট করছে। মানদিউক তখন ওকে মারতে থাকে। জিয়ং রেগে ওনার মাথায় একটা কামড় দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। মানদিউক নিজের মাথা থেকে রক্ত পড়তে দেখে ভয় পেয়ে যায়। এদিকে হেগুল জঙ্গলে খরগোশ কবর দিয়ে রাস্তায় আসলে দেখে জিয়ং ওর দিকে দৌড়ে আসছে। হেগুল ওকে খারাপ ছেলে মনে করে ওর মেন পয়েন্টে লাথি মারে। জিয়ং অবাক হয়ে হেগুলের দিকে তাকিয়ে থাকে। তখন সেদিকে আবার ওই পাগল কুকুরটাকে আসতে দেখে হেগুল ভয়ে দৌড়াতে থাকে। ওর পেছনে পেছনে জিয়ংও দৌড়াতে থাকে। এবার ওই কৃষকগুলো ওদের দুজনকে এভাবে দৌড়াতে দেখে বলে, হচ্ছেটা কি? এদিকে হেগুলের মেজ ভাই মিনের চাকরি চলে যাওয়ায় ও গ্রামে চলে এসেছে। মিন নিজের লাগেজ টেনে নিয়ে যাচ্ছিল। তখন সেদিকে হেগুলকে দৌড়ে আসতে দেখে সে মনে করে হেগুল ওকে নিতে এসেছে, কিন্তু হেগুল ওকে দেখেও না থেমে দৌড়াতে থাকে। মিন দেখে হেগুলের পিছনে জিয়ং দৌড়ে আসছে। মিন মনে করে জিয়ং হয়তো হেগুলকে রেপ করার চেষ্টা করছে। তখন ও নিজের লাগেজ ছেড়ে হেগুলের সাথে দৌড়াতে থাকে আর বলে, ছেলেটা কে? হেগুল বলে, জানি না। দৌড়াতে দৌড়াতে হেগুল নিচে পড়ে যায়। জিয়ং ওর কাছে চলে আসছিল। হেগুল মিনকে বলে ওকে বাঁচাতে। ঠিক সেই সময়ে জুন গাড়ি নিয়ে এসে জিয়ংকে ধাক্কা দিয়ে দেয়। ধাক্কা খেয়ে বেচারা জিয়ং ক্ষেতের মধ্যে গিয়ে পড়ে। জুন মনে করে ওর গাড়ির ধাক্কায় জিয়ং মারা গেছে, কিন্তু হেগুল বলে, দেখো, ও নড়ছে। জিয়ং উঠে দাঁড়ায় আর কুকুরটাকে দেখে বেচারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাড়ি ফিরে জুন অ্যাক্সিডেন্টের বিষয়টা নিয়ে খুবই চিন্তায় ছিল। জুন বলে, ছেলেটা যদি আমার
নামে কেস করে তাহলে পুলিশ এসে আমায় ধরে নিয়ে যাবে। মিন বলে কিছু হবে না, আর ছেলেটা হেগুলকে রেপ করার চেষ্টা করেছিল, তাই তুমি ওকে ধাক্কা মেরেছ। সবটা শুনে নামজু হেগুলকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো, আর জুনের এমন কাজে বিরক্ত হয়। তখন ওরা বাহির থেকে অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে বাহিরে এসে দেখে ওদের বাবা মানদিউকের মাথায় ব্যান্ডেজ করা। জুন ওর বাবাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো। মানদিউক ওর কথার কোনো উত্তর দেয় না। জুন তখন অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে জিজ্ঞেস করে উনি কি খেলতে গিয়ে আবার মারামারি করেছে। ড্রাইভার বলে না, ওনাকে একটা কুকুর কামড় দিয়েছিল। মানদিউক রেগে বলে ও কুকুর নয়, আমি যদি ওই শয়তানটাকে আবার পাই তাহলে আমি ওকে মেরে ফেলবো। এই বলে মানদিউক ভিতরে গিয়ে চিৎকার করতে থাকে আর সব জিনিসপত্র ভাঙতে থাকে। রাতে মানদিউক ভ্যানের মধ্যে ছিল। ওর মৃত ওয়াইফের শেষ স্মৃতি ছিল এটা, তাই ও সবসময় এখানেই থাকে। ওর শেষ ইচ্ছে ছিল থাইল্যান্ডে ঘুরতে যাওয়া। ভ্যানের মধ্যে ও থাইল্যান্ডের বিচের ছবি লাগিয়ে রেখেছে, কিন্তু টাকার অভাবে স্বপ্ন পূরণ করতে পারছে না। বাকি সবাই ঘরের মধ্যে ঘুমিয়েছিল। হেগুল বাহিরে এসে বসে নিজের মায়ের ছবি দেখছিল। তখন ও গ্যারেজের ভিতর থেকে আওয়াজ আসছে শুনে একটা বেলচা নিয়ে ভিতরে যায় সেখানে কি হচ্ছে দেখার জন্য। আওয়াজ শুনে মানদিউকও সেখানে আসে। ওরা ভিতরে এসে দেখে জিওং ওদের খরগোশগুলোকে কাঁচা চিবিয়ে খাচ্ছে। মানদিউক জিওংকে দেখে রেগে বলে ওই আমাকে কামড় দিয়েছিল, আমি ওকে ছাড়বো না। মানদিউক জিওংকে মারতে থাকে। হেগুল সেখানে সবাইকে ডেকে নিয়ে আসে। জুন এসে দেখে জিওং এর সাথে ওর বাবার দস্তাদস্তি হচ্ছে। ও তখন নিজের বাবাকে বাঁচাতে জিওংকে একটা লাথি মারে। জিওং গিয়ে দেওয়ালে থাকা রডের মধ্যে পড়ে। ওর পেটের মধ্যে রড ঢুকে যায়। ও সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। মিন জুনকে বলে তুমি ওকে মেরে ফেলেছো, কিন্তু তখন ওরা দেখে হঠাৎ করে জিওং জেগে উঠেছে আর ওদের দিকে এগিয়ে আসছে। ওরা ভয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর জিওংকে গ্যারেজের ভিতর রেখে বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। জিওংকে আবার বেঁচে উঠতে দেখে ওরা মনে করে জিওং একটা ভূত আর ওকে মেরে ফেলার জন্য ওদের উপর প্রতিশোধ নিতে এসেছে। মিন বলে আমি বুঝতে পেরেছি ও কি, ও একটা জম্বি। ও তখন সবাইকে ট্রেন বুসান নামের মুভি দেখায়। মুভিতে ওরা দেখে জম্বি যদি কোনো ভালো মানুষকে কামড় দেয় তাহলে সেও জম্বি হয়ে যায়। এটা জানার পর ওরা মানদিউকের কাছ থেকে দূরে সরে যায়, কারণ মানদিউককে জিওং আগেই কামড়ে দিয়েছিল। মানদিউক বলে এখন আমার কি হবে। নামজু তখন পাইপ দিয়ে মানদিউকের মাথায় বাড়ি মেরে ওকে অজ্ঞান করে ফেলে। তারপর ওরা ওকে ভ্যানের মধ্যে লক করে রাখে যাতে ও জম্বি হলেও বাইরে না আসতে পারে। রাতে মিন ইন্টারনেটে জম্বি ভাইরাস নিয়ে অনেক ঘাটাঘাটি করে। সকালে ব্রেকফাস্টের সময় নামজু আর হেগুল স্বাভাবিকভাবে খাবার খেলেও জুন ওর বাবার জন্য অনেক কষ্ট পাচ্ছিল। তখন মিন এসে ওদের বলে জম্বি কেমন হয়, ওদের আচরণ কেমন, এবং এরপর বলে জম্বিদের খাবার হচ্ছে মানুষদের রক্ত, মাংস, ব্রেন। এখন বাবা জম্বি হয়ে গেলে আমাদের উপর অ্যাটাক করবে, তাই আমরা ওনাকে বাঁচিয়ে রাখতে পারবো না। এদিকে মানদিউক ভ্যানের মধ্যে ভিজে যাচ্ছিল। ও তখন ভ্যানের ছাদ খুলে বাহিরে বেরিয়ে আসে, কিন্তু ও এখনো জম্বি হয়নি। ওর আচরণ নর্মাল মানুষদের মতোই ছিল। জুন আর মিনের মধ্যে ওদের বাবাকে মারা নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। তখন মানদিউক এসে ডাইনিং টেবিলে বসে পড়ে। ওকে দেখে সবাই ভয়ে চুপ হয়ে যায়। নামজু হাতে পাইপ নিয়ে দাঁড়িয়ে থাকে মারার জন্য। মানদিউক হাঁচি দেওয়ার জন্য হাঁ করলে ওরা মনে করে কামড়ানোর জন্য হাঁ করেছে, তাই মিন পেছন থেকে ওর বাবার মাথায় কাচের বোতল দিয়ে আঘাত করে। বাবাকে মারার জন্য জুন মিনকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। মিন যাওয়ার সময় বলে এইটা আর আমাদের বাবা নেই, জম্বি হয়ে গেছে। পরের সিনে জিওংকে গ্যারেজে বেঁধে রাখা হয়েছে। হেগুল ওকে দেখতে আসে আর বলে তোমার নাম কি। জিওং কিছু বলে না। হেগুল ওকে বাঁধাকপি খেতে দেয় আর নিজে ওর নাম ঠিক করে নাম লিখে ওর জামায় লাগিয়ে দেয়। হেগুল জিওং এর সাথে নিজের মতো করে গল্প করছিল। ঠিক তখনই নামজু এসে বলে তুমি একটু বাইরে যাও, আমার ওর সাথে কাজ আছে। হেগুল বাইরে গেলে নামজু প্লাস দিয়ে জিওং এর সমস্ত দাঁত উপড়ে ফেলে যাতে ও কাউকে কামড়াতে না পারে। আর এদিকে মানদিউক জিওং এর কামড় খেয়ে আগের মতো অনেকটা ইয়াং হয়ে গেছে। ওর বন্ধুরা ওকে জিজ্ঞেস
করে, তুমি এত ইয়াং হলে কি করে আমাদেরকে বলো। মানদিউক বলে, আমি আগে থেকেই স্ট্রং ছিলাম। এটা বলে আয়নায় নিজেকে দেখে সত্যি ও অনেকটাই ইয়াং হয়ে গেছে। ওর মাথায় কোনো পাকা চুল নেই, চামড়া আগের মতো টান টান হয়ে গেছে। এরপর মানদিউক গ্যারেজে এসে জিয়ংকে আদর করে বলে, কিউট পাই, এইসব তোমার কামড়ের জন্যই হয়েছে। ও খুশিতে নাচতে থাকে। বাহির থেকে ওকে এভাবে নাচতে দেখে মিন বলে, দেখো বাবা জম্বি হয়ে গেছে। জুন মিনের চুল টেনে সেখান থেকে নিয়ে যায়। তারপর মানদিউকের বন্ধু এসে ওকে ডাকলে মানদিউক জিয়ংকে কাগজ দিয়ে ঢেকে বাহিরে আসে। মানদিউকের যে বন্ধু সামনে বিয়ে করতে চলেছে সে মানদিউককে বলে, তুমি কিভাবে ইয়াং হয়েছো আমাকে বলো, যত টাকা লাগে আমি তোমাকে দেব, দরকার হলে থাইল্যান্ডে হাওয়াই গিয়ে ঘুরে আসার টিকিট দেব। মানদিউক ভেবে দেখে এটা একটা ভালো সুযোগ। ও ওর ফ্রেন্ডকে বলে, আমি তোমায় এখন যা বলবো তুমি কাউকে বলবে না। ওরা তখন কথা বলছিল। আড়াল থেকে ওদের কথা শুনে মিন বুঝতে পারে জিয়ং যদি কোনো বুড়ো লোককে কামড় দেয় তাহলে সে আগের থেকে অনেকটা ইয়াং হয়ে যায়। পরের সিনে মানদিউক থাইল্যান্ডে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছিল। তখন ওর সব বন্ধুরা টাকা নিয়ে এসে বলে, আমাদেরকেও ইয়াং হতে হেল্প করো। মানদিউক তখন ওদের গ্যারেজে নিয়ে গেলে দেখে জিয়ং সেখানে নেই। এদিকে দেখি মিন জিয়ংকে নিয়ে পালিয়ে শহরে চলে যাচ্ছে। ও ওর এক বন্ধুর সাথে ফোনে কথা বলছিল। ওদের প্ল্যান ছিল জিয়ংকে দিয়ে টাকা কামানো। ওরা জিয়ংকে মেশিন হিসেবে ব্যবহার করবে, যার সাহায্যে মানুষ বুড়ো থেকে ইয়াং হতে পারবে। এক্সাইটমেন্টের ঠেলায় মিন অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিল, তাই ট্রাফিক পুলিশ ওকে ফলো করে আর ওর লাইসেন্স দেখতে চায়। তবে ট্রাফিক অফিসারের মধ্যে মিনের পূর্ব পরিচিত অফিসার ছিল, তাই উনি ওকে ছেড়ে দেয়। মিন গাড়ি নিয়ে চলেই যাচ্ছিল, তখন আরেকজন অফিসার গাড়ির মধ্যে রাখা বক্সের ভিতর থেকে আওয়াজ আসতে শুনে চেক করে দেখে জিয়ং হাত পা বাঁধা অবস্থায় রয়েছে। পরে মিন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অফিসার ওকে আর জিয়ংকে থানায় নিয়ে আসে। সিনিয়র অফিসারের কাছে জিয়ংকে অদ্ভুত লাগে। উনি ওর মুখ খুলে দেয় আর ওর নাম জিজ্ঞেস করে, কিন্তু জিয়ং কিছুই বলতে পারছিল না। এদিকে মিন বারবার জিয়ংকে মারার জন্য তেড়ে আসছিল। এসব দেখে পুলিশ মনে করে মিন জিয়ং এর উপর অত্যাচার করে। ওরা মিনকে লকআপে ঢুকাবে, সেই সময় মানদিউক থানায় আসে আর জিয়ংকে নিজের ছোট ছেলে পরিচয় দিয়ে থানা থেকে নিয়ে আসে। আসার সময় একজন ওর ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে নেয়। রাতে মানদিউক, নামজু আর মিন ঝগড়া করছিল যে কে জিয়ংকে রাখবে। ওরা সবাই নিজেদের কাছে জিয়ংকে রাখতে চাইছিল। এদিকে হেগুল জিয়ংকে সস দিয়ে বাঁধাকপি খেতে দেয়, কিন্তু বেচারার দাঁত না থাকায় ও খেতে পারছিল না। হেগুল চেক করে দেখে ওর দাঁত নেই। এটা দেখে ও অনেক বেশি রেগে যায়। আসলে ও আস্তে আস্তে জিয়ং এর প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। বাহিরে ওরা ঝগড়া করছিল। মানদিউক ওদের থামায় আর বলে, আমরা ওকে ব্যবহার করে আমাদের এই অবস্থার পরিবর্তন করব। তখন হেগুল এসে রেগে বলে, কেউ ওর দাঁত ফেলে দিয়েছে। এটা শুনে মানদিউক কান্না করতে থাকে, কারণ জিয়ং এর দাঁত না থাকলে ও সবাইকে বুড়ো থেকে ইয়াং করবে কিভাবে। এর মধ্যে মানদিউকের সব বন্ধুরা চলে এসেছে ইয়াং হওয়ার জন্য। তখন মানদিউক প্ল্যান করে ওর বন্ধুর কাছ থেকে নকল দাঁত এনে জিয়ং এর মুখে লাগিয়ে দেয়। তারপর ওকে একটা রুমে নিয়ে বসিয়ে দেয়। মানদিউক ওর সব বন্ধুদের বলে, তোমরা সিরিয়ালে দাঁড়িয়ে পড়ো, তারপর এই ছিদ্র দিয়ে হাত ঢোকাও। প্রথমে একটু ব্যথা লাগলেও পরে আস্তে আস্তে শরীরে পরিবর্তন দেখবে। এভাবেই তোমরা ইয়াং হবে। প্রথমে একজন যায়, কিন্তু জিয়ং লোকটাকে এত জোরে কামড় দেয় যে ভয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায়। সবাই চলে গেলেও সব থেকে বৃদ্ধ লোকটা ইয়াং হতে আসে। ওনার দেখা দেখে যারা চলে গেছিল তারা আবার ফিরে আসে। কামড় দেওয়ার এই প্রক্রিয়া সারা রাত ধরে চলতে থাকে। সব শেষে নামজু টাকাগুলো গুনে সিন্ধুকে রেখে দেয়। পরের দিন সকালে জিয়ং এর কামড় খেয়ে যারা ইয়াং হয়েছে তারা খুশিতে সবাই নাচতে থাকে। বৃদ্ধ লোকটা যে হাঁটতে পারছিল না সেও এখন হাঁটছে। এদিকে নামজু দেখে ওর সিন্ধুকে কোনো টাকা নেই। নামজুর চিৎকার শুনে সবাই সেখানে এসে দেখে এই অবস্থা। ও
ওরা মানদিউকের চিঠি পায় ও সব টাকা নিয়ে চলে গেছে থাইল্যান্ডে ঘুরতে। সেই সুযোগে মিন আবার জিওংকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু নামজু ওকে ধরে ফেলে আর মারতে থাকে। আরেকদিকে পুরো গ্রামে জানাজানি হয়ে গেছে ওরা কামড় খেয়ে এত ইয়াং আর শক্তিশালী হয়েছে। এইসব শুনে বাকিরা রেগে মানদিউকের বাড়ির দিকে যেতে থাকে। নেক্সট সিনে দেখি হেগুল জিওংকে নিয়ে বাঁধাকপি খেতে আসে। জিওং এতগুলো বাঁধাকপি দেখে খুশি হয়ে যায়। ওকে খুশি দেখে হেগুলও খুশি হয়। হেগুল জিওংকে প্রশ্ন করছিল, কিন্তু জিওং এর ধ্যান বাঁধাকপি খাওয়ার দিকেই ছিল। তাই হেগুল ওর কাছ থেকে বাঁধাকপি নিয়ে নেয়। জিওং বাঁধাকপি নেওয়ার জন্য ওর পেছনে দৌড়াতে থাকে। এভাবে দৌড়াতে গিয়ে জিওং হেগুলের উপর পড়ে যায়। ও এক জোরে হেগুলের দিকে তাকিয়ে থাকে। তখন জুন এসে ওকে লাথি দিয়ে হেগুলের ওপর থেকে সরিয়ে দেয় আর হেগুলকে বলে, তুমি ঠিক আছো তো? তখন ওরা দেখে এতগুলো লোক ওদের বাড়ির দিকেই যাচ্ছে। এদিকে নামজু মিনকে মারছিল। তখন ওরা এদিকে জুনকে দৌড়ে আসতে দেখে অবাক হয়। জুন ওদের ইশারা দিয়ে অন্যদিকে দেখায় আর বলে, গ্রামের লোক ওদের মারার জন্য এদিকে আসছে। ওরা ভয়ে বাড়ির ভিতরে ঢুকে জানালা দরজা বন্ধ করে দেয়। ওরা মনে করে গ্রামের লোকের সাথে স্ক্যাম করার জন্য গ্রামের লোকেরা ওদের মারতে এসেছে। কিন্তু গ্রামের লোকের কথা শুনে ওরা বুঝতে পারে আসলে ওরা কামড় খেয়ে ইয়াং হতে এসেছে। তখন মিন জানালা খুলে সবাইকে লাইনে দাঁড়াতে বলে। তারপর একে একে সবাই জিওং এর কামড় খেতে থাকে আর ওদের বিজনেস বড় হতে থাকে। এত কাস্টমার আসে যে ওদের টিকিটের ব্যবস্থা করতে হয়। ওদের এভাবেই অনেকটাই ইনকাম হচ্ছিল। ওরা মানদিউকের ভ্যান গ্যারেজের ভিতর নিয়ে আসে আর জিওং এর সেখানে থাকার ব্যবস্থা করে দেয়। মিন ওর জন্য নতুন নকল দাঁত নিয়ে আসে। তারপর হেগুল জিওংকে নিয়ে সেলুনে যায়। ওর চুল কেটে ছোট করে ফেলে। সেলুনের মহিলা মনে করে জিওং হেগুলের বয়ফ্রেন্ড। এরপর হেগুল জিওং এর জন্য নতুন জামা কাপড় কিনে ওকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে কয়েকটা মেয়ে জিওংকে দেখে ফিদা হয়ে যায়। এটা দেখে হেগুল জেলাস হয় আর নুডলসের উপর সস দিয়ে জিওংকে খেতে দেয়। জিওংকে জম্বিদের মতো খেতে দেখে মেয়েগুলো আপসেট হয়। এরপর ওরা ওদের পুরনো গ্যাস স্টেশন নতুন করে উদ্বোধন করে। জিওং এর সাথে ওদের সবার সম্পর্ক এখন ফ্যামিলির মতো হয়ে গেছে। ওরা সবাই একসাথে ফ্যামিলি ফটো তুলে। এরপর ওরা একসাথে ডিনার করছিল। হেগুল জিওংকে খাইয়ে দিচ্ছিল দেখে মিন বলে, তুমি এত লাল হয়ে গেছো কেন? ওরা হেগুলের মজা নেয়। এভাবে হাসি মজা আড্ডায় ওরা ওদের ডিনার শেষ করে। ডিনার শেষ করে হেগুল জিওংকে গ্যারেজে রাখতে গেলে হেগুল শুনে ফেলে যে মিন ওর বন্ধুর সাথে ফোনে কথা বলছে। সে জিওংকে বিক্রি করে দিবে। পরের দিন সকালে পুলিশ স্টেশনে দেখি অফিসার জিওং এর ফিঙ্গারপ্রিন্ট ডাটা বেজে পায় না। সিনিয়র অফিসারকে এই বিষয়ে রিপোর্ট করতে বললে উনি অফিসারকে এইসব নিয়ে চিন্তা করতে নিষেধ করে। তবে সেই অফিসারের সন্দেহ যায় না। পরের দিন মানদিউকের ফ্রেন্ডের বিয়ের সিন দেখি। সেখানে জুন ওর পরিবার থেকে গিয়েছিল। ও সেখানে ওদের গ্যাস স্টেশনের পোস্টার সবাইকে দিচ্ছিল। তবে হঠাৎ যারা জিওং এর কামড় খেয়েছিল তাদের তখন প্রচন্ড গরম লাগছিল। ওরা সবাই এসির সামনে গিয়ে ধাক্কাধাক্কি করছিল। এদিকে হেগুল জিওংকে জঙ্গলে নিয়ে গিয়ে ওর জীবনের দুঃখের কথা শেয়ার করছিল। হেগুলের জন্মের সময় ওর মা মারা গেছে, তাই গ্রামের সবাই ওকে মমি কিলার বলে ডাকতো। এইসব বলে হেগুল কান্না করতে থাকে, কিন্তু জিওং এর সেদিকে কোনো রিয়াকশনই ছিল না। আরেকদিকে মিন জিওংকে ভ্যানে না পেয়ে চিন্তায় পড়ে যায়। এদিকে হেগুল মিনকে জঙ্গল দিয়ে পালিয়ে যেতে বলে, কারণ ও চায় না ওর ভাই জিওংকে বিক্রি করে দেখ। জিওং জঙ্গলের দিকে না গিয়ে হেগুলের পেছনে পেছনে আসছিল। হেগুল ওকে বকা দেয় আর জঙ্গলের দিকে চলে যেতে বলে ও চলে আসে। বাড়িতে এসে হেগুল জিওং এর কথা মনে করে কান্না করছিল। এইদিকে মিন খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে গেলে জিওংকে পেয়ে যায়। ও জিওংকে নিয়ে বাস স্টেশনে যায় আর সিওল যাওয়ার জন্য দুটো টিকিট কিনে নেয়। মিন জিওংকে স্টেশনে বসিয়ে রেখে ড্রিঙ্ক কিনতে যায়। পরে সিন চেঞ্জ হয় আর বিয়ের স্থানে দেখি সেখানে সবাই একে অপরকে কামড়ে দিচ্ছে।
কারণ সবাই জম্বি হয়ে গেছে। এখন আস্তে আস্তে শহরে জম্বির সংখ্যা বাড়তে থাকে। পুলিশ স্টেশনে একের পর এক ফোন আসতে থাকে। এদিকে মিন ড্রিঙ্ক কিনে দেখে সবাই জম্বি হয়ে গেছে। তখন ও জিয়ংকে সেখানে রেখেই পালিয়ে যায়। জম্বিরা গ্রামের সাধারণ মানুষদের কামড়ে জম্বি বানিয়ে দিতে থাকে। গ্যাস স্টেশনে জুনদের উপর একটা জম্বি অ্যাটাক করতে আসলে নামজু জম্বিটার মাথায় আঘাত করে ওকে মেরে ফেলে। তখন অফিসার চুই এসে ওদেরকে অ্যারেস্ট করে আর বলে, তোমরা এইভাবে মানুষ মারতে পারো না। নামজু বলে, আপনার কোথাও ভুল হচ্ছে। ওদের কথার মাঝখানে জম্বিটা উঠে অফিসার চুইকে কামড়ে দেয়। ওরা দেখে অনেকগুলো জম্বি এদিকেই আসছে। তখন ওরা গ্যাস স্টেশনে ঢুকে বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। হেগুল তখন জম্বি সার্ভাইভাল বই পায়। ও সেটা পড়ে এবং ঘরে থাকা ভারী জামা থালা বাসন দিয়ে নিজেদের জন্য প্রোটেকশন ড্রেস বানিয়ে নেয়। হেগুল তখন ফ্যামিলি ফটোর দিকে তাকালে জিয়ং এর কথা মনে পড়ে। এদিকে বাস স্টেশনে সবাই জম্বি হয়ে গেলে মিন একটা বাসের নিচে লুকিয়েছিল। তখন ওর ফোন বেজে উঠলে জম্বিরা ওর দিকে আসতে থাকে। মিন তখন ফোনটা অন্যদিকে ছুড়ে দেয়, যার জন্য জম্বিদের মন সেদিকে যায়। সেই সুযোগে মিন একটা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। ও হেগুলকে বাঁচানোর জন্য বাড়ির দিকে যাচ্ছিল। এদিকে নামজু, হেগুল, জুন ঘরের মধ্যে লুকিয়েছিল। জুন বলে, এইসব জিয়ং এর জন্য হয়েছে। হেগুল বলে, ওর কোনো দোষ নেই। ওরা দুজনে এটা নিয়ে তর্ক করছিল। তখন দেখে জম্বিরা দরজা ভেঙে ভিতরে চলে এসেছে। ওরা তখন সেখান থেকে পালাতে থাকে। নামজু সিন্দুক আনতে গিয়ে জম্বিদের মধ্যে ফেসে যায়। তখন ও ফাইট করে সেখান থেকে বেরিয়ে আসে। জুন অনেক কষ্টে নামজু আর হেগুলকে ভ্যানটির মধ্যে ঢুকিয়ে দেয়। সেই সময় মিন বারুদ ভর্তি গাড়ি নিয়ে সেখানে আসে আর জম্বিদের দিকে বারুদ ছুড়তে থাকে। জুন চিৎকার করে বলে, থামো, এটা গ্যাস স্টেশন, যে কোনো কিছু ব্লাস্ট হতে পারে। মিন তখন বারুদগুলো গাড়িতে ফেলেই বাহিরে চলে আসে, কিন্তু ততক্ষণে আগুন আতশবাজিতে লেগে গেছে। আতশবাজিগুলো ফুটতে থাকে। আতশবাজির সাউন্ডে শহরে থাকা বাকি জম্বিগুলো গ্যাস স্টেশনের দিকে আসতে থাকে। এর মধ্যে নামজুর ডেলিভারি পেইন শুরু হয়। ওকে তাড়াতাড়ি হসপিটাল নিতে হবে। জুন মিনকে কিছু একটা করতে বলে। মিন একটা আইডিয়া বের করে ও জুনকে জিয়ং এর জামা পরিয়ে দিয়ে বাহিরে যেতে বলে আর বলে, জিয়ং এর গায়ের গন্ধে ওরা কনফিউজড হয়ে পড়বে। জুন বলে, আগে তুমি যাও, দেখো এই টেকনিক কাজ করে কি না। মিন বলে, নামজু তোমার ওয়াইফ, তুমি যাও। জুন বলে, নামজু তোমার ভাবি, তুমি যাও। কে যাবে এটা নিয়ে ওরা ঝগড়া করতে শুরু করে। পরে ওরা দুজনেই যায় আর দেখা যায় মিনের আইডিয়া কাজে লাগে। জম্বিরা ওদের দেখে কনফিউজড হয়ে যায়। সেই সুযোগে ওরা একটা গাড়িতে উঠে পড়ে, কিন্তু ওরা চাবি খুঁজতে গিয়ে ভুল করে গাড়ির লাইট জ্বালিয়ে দেয়। তার জন্য জম্বিগুলো ওদের চারদিক থেকে ঘিরে ফেলে। তখন হেগুল সেখানে এসে জম্বিগুলোকে ওর দিকে আনার চেষ্টা করে। জম্বিগুলো ওদের উপর অ্যাটাক করতে নিবে, ঠিক তখন জিয়ং সেখানে এসে ওদেরকে আটকে হেগুলকে বাঁচিয়ে নেয়। এদিকে একটা জম্বি কারেন্টের শক খাচ্ছিল। শক সার্কিটের ফলে অটোমেটিক গ্যাস স্টেশনে লাইট জ্বলে ওঠে আর গান বাজতে থাকে। জম্বিগুলো তখন সেদিকে চলে যায় আর পাগলের মতো নাচতে থাকে। মিন সেই সুযোগে জুনকে ঘরের ভিতর থেকে চাবি নিয়ে আসতে বলে। জুন চাবি আনতে বের হয়, কিন্তু তখন হঠাৎ গান বন্ধ হয়ে যায়। জুন শব্দ করে ফেললে জম্বিগুলো ওকে ঘিরে ফেলে। ঠিক সেই সময়ে নামজুর ডেলিভারি হয়ে যায় আর বাচ্চার কান্নার আওয়াজ শুনে জম্বিগুলো জুনকে ছেড়ে সেদিকে যেতে থাকে। জুন তখন নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য জম্বিদের মারতে থাকে আর সেদিকে যেতে বাধা দেয়। মিন ওকে এভাবে লড়াই করতে দেখে বলে, যাও গিয়ে তাড়াতাড়ি চাবি নিয়ে আসো। জুন তখন জম্বিদের সাথে ফাইট করে ঘরের ভিতরে যায় আর চাবি খুঁজতে থাকে। এদিকে নামজু ভ্যানের মধ্যে ছিল বাচ্চাকে নিয়ে। সেখানে একটা জম্বি ঢোকার চেষ্টা করলে হেগুল এসে জম্বিটাকে মেরে ফেলে আর নামজুকে বাঁচানোর জন্য জম্বিদের সাথে ফাইট করতে থাকে। আর হ্যাঁ, জম্বিদের সাথে জিয়ংও ছিল। এদিকে জুনকে ঘরের মধ্যে জম্বিরা ঘিরে ফেলেছে, তাই ও জানালা দিয়ে মিনের দিকে চাবি ছুঁড়ে মারে আর বলে, আমার বাচ্চা আর ওয়াইফ এর খেয়াল রেখো। সে আরো বলে, আমি যদি একবার আমার ছেলেকে দেখতে পারতাম। কিন্তু জম্বিরা জুনকে ভেতরে টেনে নিয়ে যায়। মিন মনে করে ওর ভাই মারা গেছে, তাই ও ইমোশনাল হয়ে পড়ে। ওর গাড়ির সাথে ভ্যান লাগানো ছিল। মিন তখন জোরে গাড়ি চালানো শুরু করে, ফলে ভ্যানটাও গাড়ির সাথে চলতে শুরু
শুরু করে। নামজু হেগুলকে ভিতরে আসতে বলে। হেগুল ভিতরে ঢুকে জিওংকেও ভিতরে আসতে বলে, কিন্তু জিওং ভিতরে না গিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দেয় আর জম্বিদের বাধা দিতে থাকে যাতে জম্বিরা ভ্যানটাকে আটকাতে না পারে। আরেকদিকে মিনের গাড়িতে হঠাৎ জুন উঠে পড়ে। ওকে দেখে মিন ইমোশনাল হয়ে বলে, আমি তো মনে করেছি তুমি মারা গেছো। জুন বলে, আমি ওদের সাথে লড়াই করে বেঁচে এসেছি। এরপর ওরা অনেক কষ্টে ভ্যানটাকে নিয়ে সেখান থেকে চলে আসে। হেগুল জানালা দিয়ে জিওংকে ডাকছিল আর কান্না করছিল। আর এই প্রথমবারের মতো জিওংও তাকে হেগুল বলে ডাকে। আওয়াজ পেয়ে জম্বিরা জিওংকে ঘিরে ফেলে। তখন জিওং এর হাতে থাকা লাইটার জ্বালিয়ে দেয়। এতে গ্যাস স্টেশনে ব্লাস্ট হয়ে যায়, যার ফলে অনেক জম্বি সেখানেই মারা যায়। জুনরা দেখতে পায় ওদের গ্যাস স্টেশন ব্লাস্ট হয়ে গেছে। সকালে ওরা গ্রাম থেকে অনেক দূরে চলে আসে। মিন দেখে জুন জম্বি হয়ে গেছে। গত রাতে লড়াই করার সময় জুন কামড় খেয়েছিল, তাই ও জম্বি হয়ে গেছে। জুনকে জম্বি হতে দেখে ওরা সবাই গাড়ি থেকে নেমে পড়ে আর জুনকে গাড়ির মধ্যে লক করে রাখে। নামজু জুনকে এই অবস্থায় দেখে ওকে বাঁচাতে চায়। হেগুল ওকে অনেক কষ্টে আটকায়। তখন ওরা টানালের ভিতর থেকে কারো আওয়াজ শুনতে পায়। ওরা দেখে সেটা ওদের বাবা মানদিউক ছিল। ও থাইল্যান্ড থেকে ঘুরে আবার ফিরে এসেছে। মানদিউক বলে, জুনের কি হয়েছে? মিন বলে, এইসব তোমার জন্যই হয়েছে, আমার ভাইকে ঠিক করো। আশ্চর্যের বিষয় হলো মানদিউক সবার আগে জম্বির কামড় খেলেও এখনো ওর কিছুই হয়নি। তার মানে এই ভাইরাস ওর শরীরে হয়ে গেছে। ও এই ভাইরাসের অ্যান্টিডোট। তখন রেডিওতে বলা হয় সাউথ কোরিয়াতে জম্বি ভাইরাস ছড়িয়ে গেছে, সবাইকে সেফ থাকতে বলে। আর যারা জম্বির কামড় খাওয়ার পরেও এখনো ঠিক আছে তাদের সাহায্যে ইনফেক্টেডদের বাঁচানো সম্ভব। এটা শুনে মিন খুশি হয়ে যায়। এরপর 6 মাস পরের সিন দেখি। জুন এখন সুস্থ হয়ে গেছে। ওরা এখন শহরে শহরে গিয়ে জম্বিদের ঠিক করে। ওদের সাথে জিওংও ছিল। জিওং সেদিন গ্যাস স্টেশনের ব্লাস্ট থেকে বেঁচে গেছে আর ও এখন নর্মাল মানুষদের মতো হয়ে গেছে। এখন সবাই খুশি ছিল, কিন্তু মানদিউক মোটেও খুশি ছিল না, কারণ ওকে সারাদিন হাজার হাজার জম্বিদের কামড় দিতে হয়। ওর কামড়ের ফলেই জম্বিরা আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে যায়। এরপরেও ওরা পুরো পরিবার একসাথে খুশি ছিল। ওদের পরিবার সম্পূর্ণ ছিল। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।